হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি কাঁচা আম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে হোক, আলু সেদ্ধর সাথে, অথবা ডাল ভাত বা মুড়ি মাখার সাথে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কি লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম, আর আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আমগুলোর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। আর এখানে খোসাটাকে ভালো করে ছাড়াতে হবে যাতে করে কোনো রকম কোনো সবুজ অংশ না থাকে। তো এই যে দেখুন আমার আমটা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি আমটাকে আরেকবার ধুয়ে নিয়ে এরপর আমি গ্রেটারের এই যে অংশটা দেখছেন, এই অংশটা দিয়ে আমি ভালো করে একটু গ্রেট করে নেব। আর এখানে আমটা একটু লম্বালম্বিভাবে ধরবেন, তাহলে একটু লম্বাভাবে গ্রেটটা করা হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই যে দেখুন ঠিক এইভাবে। আর এইভাবেই আমি দুটো আমকে গ্রেট করে নেব। তো যতক্ষণ আমি গ্রেট করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন গ্রেট করা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু লবণ। আর লবণটা দিয়ে আমি আমটাকে ভালো করে একটু মাখিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু রেস্টে রেখে দেবো। 2-3 মিনিট রেস্টে রেখে দিয়ে আমটা একটু নরম হয়ে আসবে। এই সময় আমি একটা সুতির কাপড়ের মধ্যে এইভাবে আমটাকে নিয়ে আমি নিংড়িয়ে আমটার যে রসটা থাকে সেই রসটাকে আমি বের করে নেব। তো এখানে সুতির কাপড় ছাড়া আপনারা হাতেও ভালো করে চিপড়িয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আমটা ভালো করে নিংড়ানো হয়ে গেছে। এরপর আমি আমটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। আমটাকে একটা বোলের মধ্যে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 3-4টের মতন শুকনো লঙ্কা, দিয়ে দেবো হাফ চামচের মতন চিনি। আর এখানে আমি শুকনো লঙ্কাকে একটু মিক্সিতে ঘুরে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এতে করে ওটা খেতেও ভালো লাগবে, মানে একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক লাগবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো প্রায় 200 গ্রামের মতন সর্ষের তেল। তো এখানে সর্ষের তেলটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে আমি অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে আমটাকে একটু মিশিয়ে নেব। আপনারা যদি আমের তেল খেতে খুব ভালোবাসেন তাহলে কিন্তু একটু বেশি করেই তেল দিয়ে দেবেন। তো এখানে ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি এটাকে একটা কাচের বোতলের মধ্যে রেখে দেবো। তো এখানে আমি একটা কথা বলি, কাচের বোতলের মধ্যে রেখে দিয়ে আপনারা কিন্তু সারা বছরের জন্য এটাকে ইউজ করতে পারেন। শুধু একদিনের জন্য একটু রোদ্রে দেবেন, ব্যাস, তাহলে আর কিছুই লাগবে না। আর যদি দেখেন যে তেলটা বেশি হয়ে গেছে তাহলে আবার কাঁচা আম ঠিক একইভাবে নিংড়িয়ে নিয়ে আবার ওই তেলের মধ্যে দিয়ে দেবেন, আর সারা বছর আপনারা খেতে পারবেন। তো দেখুন এই যে আমার বানানো হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই গরম ভাতের সাথে হোক, ডালের সাথে, অথবা আলু সেদ্ধ কিংবা মুড়ি মাখাতে একবার খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগে। তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।